ডাকবাংলায় মা ও দুই সন্তানের মরদেহ বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে দুই শিশু সন্তান সহ মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো জেলায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার একদিন পর এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় সনাতন হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের নারী ও পুরুষ। বৃহস্পতিবার 4 জুন বরগুনা জেনারেল হাসপাতালের মর্গের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেস ক্লাব চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বৃহস্পতিবার সকালের দিকে বরগুনা সদর হাসপাতালের মর্গ থেকে একটি তথ্য ছড়িয়ে পড়ে যে নিহত 11 বছরের শিশু কন্যা আরাধ্যার গলায় আঘাতের দাগ রয়েছে এবং ছোট শিশুটির শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর সনাতন ধর্মের নারী ও পুরুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চয় হয় এবং দুপুরের পর থেকেই সদর হাসপাতাল এলাকায় উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে সব ধরনের আলামত সংগ্রহ করে রিপোর্টের জন্য বরিশালে পাঠানো হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, জেলা পরিষদ ডাকবাংলোতে মা ও দুই শিশুর এই রহস্যজনক মৃত্যুর ঘটনার পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে এই ঘটনার জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন। বক্তারা অভিযোগ করেন, শিশুদের উপর এমন নৃশংসতার ঘটনায় জনমনে চরম আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত এই রহস্য উদ্ঘাটন করে প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরার জন্য তারা প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান। বিক্ষোভ মিছিল হয়েছে এবং আপনারা বরগুনা প্রেস ক্লাব চত্বরে যে মানববন্ধন করেছেন, স্বতঃস্ফূর্তভাবে হিন্দু মুসলিম সর্বস্তরের বিবেকবান মানুষ, তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তিনটা জীবন বরগুনা থেকে চলে গেল, এটা আসলেই কারো কাম্য নয়। এই 3টি জীবনের আমরা কখনোই ফেরত দিতে পারবো না। তবে আমি সকলকেই অনুরোধ করব, যাহাতে এই ঘটনার সত্যতা বের হয়ে আসে এবং সত্যতা বাইর করার জন্য যতটা শ্রম দেওয়া লাগে সেই শ্রমটা সবাই দিবেন। এই বলে আমি আপনাদের কাছে অনুরোধ করি। আজকে বিক্ষোভ করলেন, আপনারা মূলত কারণটা কি? মূলত কারণ এই যত লোক আপনারা দেখতেছেন, সবার মনেই একটু সন্দেহ। শিশু কন্যা সহ মা সহ 3 জন লাশ পাওয়া গিয়েছে। সনাতনীদের লাশ পাওয়া গিয়েছে। তখন আমরা ওখানে ছুটে গিয়েছিলাম, কি হয়েছে ওখানে। প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা বলে ধারণা করার পর থেকেই নিহতদের পরিবার, স্বজন এবং নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একাধিক পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যেখানে সবাই সন্দেহের চোখ রাখছেন ডাকবাংলোর দিকে। ঘটনার দিন ডাকবাংলোর সম্পূর্ণ সিসি ফুটেজ খতিয়ে দেখার জোরদার দাবি উঠেছে। তবে ঘটনার পেছনে কোনো পারিবারিক কলহ বা প্রভাবশালীদের সম্পৃক্ততা রয়েছে কিনা সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে বরগুনা 1 আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, এই ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত বা আড়াল করার কোনো সুযোগ নেই। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে। প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। প্রশাসনের উপর আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে। বরগুনার এই গতকালকে চাঞ্চল্যকর যে 3টে মার্ডার, এটা অত্যন্ত দুঃখের বিষয়। তো আমার কাছে আসলে এটার পিছনে নিশ্চয়ই ষড়যন্ত্র নিহিত আছে, এটা আমার মনে হয়। কারণ একই সাথে মা এবং 2 মেয়ে একই জায়গায় হত্যা, এটার পিছনে অবশ্যই কারণ আছে, এটা অবশ্যই উদ্ঘাটন হবে। আর আমার কাছে হিন্দু মুসলিম এটা কোনো ভেদাভেদ মনে করি না। বরগুনা সকলেই জনগণ, বরগুনা আমতলী এবং তালতলী এবং বরগুনা সদর প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি এবং প্রশাসনের লেভেলে যারা আছেন। আমি চাই ইনশাল্লাহ এটার অবশ্যই আসল যে এটার পিছনে যে ঘটনা আছে উদ্ঘাটন হবে। কারণ আমি মনে করি বরগুনার একটা পিপিলিকাও যদি সে ক্ষতিগ্রস্ত হয়, সেটার দায়ভার আমি এড়াতে পারি না। সেহেতু আমি হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করি এ ব্যাপারে আমি আমার করণীয় যাহা তাক আছে আমি
ইনশাল্লাহ আমার সর্বশক্তি নিয়োগ করে আমি এটার আসল ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করব। আর এ ব্যাপারে যদি যেহেতু আপনারা অনেকেই বলছেন এটা অন্যদিকে মোড় নেওয়ার একটা আমরা সন্দেহ পোষণ করছি, এবার আমি বলি আসলে বরগুনা অন্যদিকে এটা মোড় নেবে এটা আমি বিশ্বাস করি না। এর আগে বুধবার ৩রা জুন বিকাল 4:30টার দিকে বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোর ৩য় তলায় দুটি আলাদা কক্ষ থেকে মা ও তার ২ মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন বরগুনা পৌর শহরের কালীবাড়ি এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী এবং তাদের ২ মেয়ে আরাধা বিশ্বাস ও অনুরাধা বিশ্বাস। ইতি রানী ওই ডাকবাংলোতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মাত্র ২ মাস আগে ইতি রানী ডাকবাংলোর পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজে যোগ দেন। প্রতিদিন সকাল 9টায় কাজে এলেও গত বুধবার বেলা 11টার দিকে তিনি তার ২ মেয়েকে সঙ্গে নিয়ে ডাকবাংলোতে আসেন। দুপুরের পর ৩য় তলার একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে অন্য কর্মীরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি কক্ষ থেকে বড় মেয়ে আরাধা এবং পাশের অন্য কক্ষ থেকে মা ইতি রানী ও ছোট মেয়ে অনুরাধার মরদেহ উদ্ধার করে। বিক্ষোভ সমাবেশ শেষে শ্মশানঘাটে ধর্মীয় রীতি অনুযায়ী নিহতদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে স্থানীয়দের অনেকের মনে শঙ্কা কাজ করছে। কেউ কেউ বলছে অতীতেও এমন অনেক হত্যাকাণ্ড আত্মহত্যার নামে চালিয়ে দেওয়া চেষ্টা করা হয়েছে, যার রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। কিছুদিন পরে হয়তো মানুষ এই ঘটনা ভুলে যাবে কিংবা আইনি জটিলতার পরে পরিবারের লোকজন অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হবে। তবে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হচ্ছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া নিশ্চিতভাবে কোনো মন্তব্য করা সমীচীন নয়। অনেক সময় আবেগ তাড়িত হয়ে মামলা করতে গিয়ে নির্দোষ মানুষ ফেঁসে যাওয়ার নজিরও রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনের প্রতি আস্থা রেখে একটি সঠিক ও নিরপেক্ষ অনুসন্ধান চলমান রাখার দাবি জানিয়েছেন তারা।